আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখন হয়েছে রাতে প্রায় 8টার উপরে বেজে গেছে। তো এই যে দেখুন, আমি হয়েছে এখন মাটির চুলাত রান্না করে নিচ্ছি। তো আজকে হয়েছে আমি দেশি মুরগ জবাই করেছিলাম, তো সেটাই এখন আমি রান্না করে নিচ্ছি। তো আসলে শীতকালে কিন্তু মাটির চুলা রান্না খুবই ভালো লাগে। আর বসে বসে দেখা যায় মানে আগুনও আপনার তাপ নেওয়া যায়, তারপরে হয়েছে রান্নাটাও করা যায়। তো খুব ভালো লাগে তখন। তো এই যে দেখুন কতটা অন্ধকার এখানে, যেহেতু আমার এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, তো সে কারণে আমি এখানে হয়েছে একটা টর্চ লাইট নিয়ে নিছি, মানে হাতের যে লাইটগুলা থাকে সেই লাইটগুলা নিয়ে নিছি, কারণ হয়েছে অন্ধকার সেই কারণে। তো এখানে হয়েছে আজকে আমি তো এখানে বললামই রান্না করে নিচ্ছি, আর আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করে নিচ্ছি। তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। অনেকে হয়তো এই জিনিসটা খুবই মিস করে। আর এই পাশে হয়েছে আমার মেয়েটা বসে আছে, এই যে দেখুন। আর এখানে হয়েছে এই যে এখানে একটা লাইট আছে আমার, কিন্তু এখানে লাইট থাকলে কি হবে, আমি যে এখানে রান্না করছি চুলাটা, ওইখানে আমার আলোটা আসে না, এই আর কি। তো আমি সব কিছু নিয়ে এখানে বসে বসে আমি রান্না করে নিচ্ছি। তো আপনারা আমার সঙ্গে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এই পাশে হয়েছে আমার কিন্তু রান্না হয়ে গেছে, পুরাটা রান্নার আমি শেয়ার করি নাই আপনাদের সঙ্গে। তো এখানে এই যে দেখুন, এগুলাকে আমরা বলি আমাদের ভাষায় মেরা পিঠা। আপনারা হয়তো অনেকে অনেক নাম ধরে বলতে পারেন, আমাদের এলাকাতে এগুলাকে মেরা পিঠাই বলে। তো এখানে হয়েছে অনেকগুলা মেরা পিঠাকে পাঠালো আমার জন্য। তো আমি অবশ্যই বলবো আপনারা আমার সঙ্গে থাকেন। তো এখানে কিন্তু অনেকগুলা পিঠা পাঠানো হয়েছে। আর এই যে দেখুন, এখানে হয়েছে আপনার ভাপা পিঠা। তো এখানে হয়েছে 3 পিস ভাপা পিঠা পাঠানো হয়েছে। তো এ আপনার শীতের পিঠা এত দূর থেকে কে নিয়ে আসলো আমাদের বাড়িতে, অবশ্যই আমি বলছি আপনাদেরকে। তো এগুলা হয়েছে আমার বাবা আসছে আজকে, তো বাবা আসার সময় আমার মা এই পিঠাগুলি তৈরি করে দিয়ে দিছে। তো আসলে মায়েরা কিন্তু এরকমই হয়। আমি কিন্তু অনেকবার না করছি যে না তুমি পিঠা বানিয়ে দেওয়া লাগবে না, আমি বানিয়ে খাবো, কিন্তু না, মা বলতাছে যে না আমি কয়েকটা পিঠা বানিয়ে দেই। তো এই আর কি, মায়ের ভালোবাসা এগুলা, আর কিছুই না। তো এখানে হয়েছে এই যে দেখুন কিছু দাগ পড়ে আছে, এগুলো হয়েছে যে পলিথিনে করে দিছে না, তো পলিথিনের এই যে কালারটা ওইখানে লাগছে, আর কিছুই না। তো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। তো এই আর কি, তো পিঠাগুলি দেখাইলাম। আর এই পাশে হয়েছে বাবা আরও অনেক কিছু নিয়ে আসছে, সবগুলি তো আর শেয়ার করা সম্ভব হয় না। তারপরও আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই, চেষ্টা করি যে কিছুটা অংশ তুলে ধরার, এই আর কি। তো এখানে হয়েছে তার নাতনির জন্য প্লাস আমাদের সবার জন্য এখানে হয়েছে কিছু ফল নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি পলিথিন থেকে সবগুলি ফল বের করে নিচ্ছি। তো এখানে কিছু এই যে আপেলও পাঠিয়েছে, তো আপেলগুলো আমি পলিথিন থেকে ঢেলে নিচ্ছি। তো এই আর কি, তো এখানে এই যে বেদানা পাঠিয়েছে, মানে আনার, অনেকে হয়তো আনার বলে, আমরা বেদানা বলি। তো এই আর কি, এগুলা পাঠাইছে। আর এখন যেহেতু শীতকাল, তো সে কারণে বাবা কিছু শীতের সবজিও নিয়ে আসছে। তো এখানে হয়েছে মরিচ, তারপরে হয়েছে ধনে পাতা, তারপরে হয়েছে আপনার কুমড়োর ডুগা, তারপরে হয়েছে এখানে হয়েছে কিছু চারা। তো এগুলো হয়েছে মরিচের চারা প্লাস বেগুনের চারা। তো এগুলো হয়েছে আমি লাগাবো, সে কারণে বাবা নিয়ে আসছে বাবার ক্ষেত থেকে। আর এখানে হয়েছে মা মিষ্টি কুমড়া দিয়েছে, আর হয়েছে ফুলকপি। তো এগুলো আর কি নিয়ে আসছে আমার বাবা আসার সময়। তো আজকে এতটুকুই ভিডিওটা শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।